পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় কাঁথির উপকণ্ঠে কাঁথি ৩ নম্বর ব্লকের কুসুম গ্রাম পঞ্চায়েতের উত্তর শেরপুর দেশবন্ধু সমবায় সমিতির নির্বাচনে বিজেপির জয় জয়কার। জিতলো কারা? 1941 সালে প্রতিষ্ঠিত সমবায় সমিতির এই নির্বাচন ঘিরে প্রথম থেকেই ছিল উত্তেজনা চরমে। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। তৃণমূল পার্টি দুধ দুধ দূর হাটা, চোর তৃণমূল দুধ দুধ দূর হাটা। পুলিশে ছিল 6 লাখ। কাঁথির এসডিপিও কাঁথির আইসি মারিসদার ওসি প্রথম থেকেই নির্বাচনে উপস্থিত ছিলেন। দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। 12টি আসনে একটি আসন সংরক্ষিত, যাতে বিজেপি কিংবা অন্য কেউ নমিনেশন করেনি। তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি আসন জিতে যায়। বাদবাকি 11টি আসনে বিপুল ভোটে জয়লাভ করে। 9টি গ্রামকে ঘিরে এই সমবায় সমিতি। শেরপুর, আলমপুর, কাণ্ডগ্রাম, জুকিভেড়ি, খাল বনমালীপুর, উত্তর পিঠুলিয়া, দক্ষিণ পিঠুলিয়া, রানীওয়াড়া, ভেকুটিয়া নিয়ে এই সমবায় সমিতি। কয়েকটি গ্রাম সংখ্যালঘু অধ্যুষিত হলেও সেখানে বিজেপি সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ। রাজ্য রাজনীতির ক্ষেত্রে নতুন কোনো সমীকরণ তৈরি করে কিনা সেটা দেখার বিষয়। ভবিষ্যতে কাঁথির এই সমবায় নির্বাচন 2026-এর বিধানসভায় প্রভাব ফেলে কিনা তাও দেখার বিষয়। নির্বাচিত সকল প্রার্থীদের শুভেচ্ছা জানান কাঁথি 3 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মণ্ডল, মণ্ডল সভাপতি শম্ভুরাম রানা, সুরভি খামারি মণ্ডল সহ অন্যান্যরা। এই বিষয়ে রাজশেখর মণ্ডল জানিয়েছেন, এই জয়ী শিক্ষিত মানুষদের পরিবারের হাহাকারের প্রতিবাদের স্বরূপ। রাষ্ট্রের চৌর্যবৃত্তির স্তূপ জমতে জমতে মহিরুহে পরিণত হয়েছে। আজকে উত্তর শেরপুর দেশবন্ধু সমবায় সমিতি সমবায় মানুষরা জিতে প্রমাণ করলো এই মানুষজন তাদের এই জেতাকে তারা উৎসর্গ করছে। যে 24,000 26,000 মানুষ শিক্ষিত মানুষ যারা রাস্তায় পড়ে পড়ে পশ্চিমবঙ্গের এই ইতিহাসকে আবার নতুন করে জাগিয়ে দিচ্ছে, তাদের জন্য উৎসর্গকৃত করছে। তারা উৎসর্গকৃত করছে সনাতন ধর্মের পীঠস্থান এই বাংলা, এই পশ্চিমবঙ্গ, এই ভারতবর্ষ। যে সমস্ত মায়েরা তাদের কোলের সন্তানকে নিয়ে নিজ ভিট ভূমি ছেড়ে পররাজ্যে পাড়ি দিয়েছে, এই জয় তাদের জন্য তারা উৎসর্গকৃত করেছে। আমরা এই জয় উৎসর্গকৃত করছি সেই বোনটি অভয়ার জন্য, যিনি ন্যায় বিচার এখনো পায়নি। আমাদের বাংলার বুকে যে অরাজকতা চলছে, যে বিদ্রোহে লেলিয়ান শিখা চলছে, তারা বিপ্লব হয়ে ঝরবে আগামী 26 সালে মার্চ মাসে। আমরা পশ্চিমবঙ্গবাসীর জন্য এই বার্তা দিতে চাই, আমাদের ছোট ছোট আন্দোলন, ছোট ছোট বিদ্রোহ বিপ্লব আকার নেবে। কুসুমপুর দেশবন্ধু সমবায় সমিতি উত্তর শেরপুর প্রমাণ করেছে আজকের দিনে, যখন শিক্ষিত মানুষরা রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, তারা না খেতে পেয়ে মরছে, এতগুলো পরিবার যখন জলাঞ্জলি থাকছে, তারা এই বাংলাতে পরিবর্তনের প্রথম পীঠস্থান হিসাবে নিজেদেরকে পরিণত করেছে। তাই আমরা সকল বাংলাবাসীকে, সকল মানুষকে যারা আমাদের পাশে থেকেছেন, সবাইকে আমাদের কুর্নিশ। আমরা আমাদের ভারত মাতাকে এই পশ্চিমবঙ্গে মুক্ত করব এবং এই পরাধীনতা যেভাবে আছে, যেভাবে শোষণ করছে, তার একদিন জয় ঘোষণা হবে। আমরা এই অঙ্গীকার এখান থেকেই করলাম। তাই যতজন আমাদের 11 জন জিতেছে, প্রত্যেকে হৃদয় যে আগুন জ্বলছে, সেই আগুন সকলের বুকে জ্বলুক, এই আমাদের প্রার্থনা। ধন্যবাদ জানাবো এই উত্তর শেরপুর সমবায় সমিতির সমস্ত ভোটারবৃন্দকে, যারা আজকে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী চিন্তাভাবনার যে প্রার্থী ছিল তাদের প্রত্যেককে জয়লাভ করিয়েছে। ধন্যবাদ জানাবো আমাদের সাংগঠনিক জেলার সভাপতি সাহেব, আমাদের কাঁথি 3 নম্বর ব্লকের বিরোধী দলনেতা এবং আমাদের কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল মহাশয়, এবং ধন্যবাদ জানাবো আমাদের কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী মহাশয়কে, কারণ ওনাদের সহযোগিতা এবং পরিকল্পনা আমরা সাধারণ মানুষকে বোঝাতে পেরেছি। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি, যে শিক্ষার দুর্নীতি, যে সমবায়ের দুর্নীতি, যে স্বাস্থ্যের দুর্নীতি, আজকে যেভাবে সাধারণ মানুষের উপরে নিপীড়ন হচ্ছে, তার প্রতিবাদ জানিয়ে আজকে উত্তর শেরপুর সমবায় সমিতি দিয়ে যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক প্রতিনিধি জয়লাভ করছে, তার শুভ সূচনা শুরু করেছে। আগামী দিন 2026 সাল পশ্চিমবঙ্গের পরিবর্তন আসবে। এই উৎপীড়ন সরকার, মমতা ব্যানার্জির সরকার
তৃণমূলের সরকার একে সাধারণ মানুষ আজকে উত্তর শেরপুর সমবায় সমিতির মতো দূরে ছুঁড়ে ফেলে দেবে, এটাই আমি আশাবাদী এবং সাধারণ মানুষের কাছে এটাই আমি ধন্যবাদ জ্ঞাপন করব। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।